নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জুন 2025 মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ রাশিফল নিয়ে। এই সময়টা অনেকের জন্য হতে পারে সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বাঁক। অবিবাহিতদের জীবনে আসতে পারে নতুন প্রেম, আর যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য সম্পর্ক মজবুত হবার সুযোগ তৈরি হচ্ছে। দাম্পত্য জীবনে থাকবে পারস্পরিক বোঝাপড়া ও যত্নের মধুর ছোঁয়া। চলুন শুরু করি আজকের তথ্যবহুল ও অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা। প্রথমত, গ্রহগত প্রভাব এবং সম্পর্কের পরিপূর্ণ আবহ নিয়ে আমরা কথা বলবো। তো জুন 2025-এ মিথুন রাশির উপরে প্রধানত প্রভাব ফেলবে বুধ ও শনি। বুধ মিথুন রাশির অধিপতি গ্রহ হওয়ায় এটা এই সময়টা যোগাযোগ, বুদ্ধিমত্তা ও মনের সংযোগের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধার দিকগুলো দৃঢ়ভাবে প্রকাশ পাবে। শনিদেব পারস্পরিক দায়িত্ববোধ এবং সম্পর্কের ভেতরে স্থায়িত্ব আনার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। গ্রহের অবস্থান এই মাসে এমন এক আবহ তৈরি করছে যেখানে আবেগ আর বাস্তবতা একে অপরের পরিপূরক হবে। সম্পর্কের যে কোনো সমস্যাকে এখন যুক্তি ও আলোচনার মাধ্যমে সমাধান করা সহজ হবে। প্রেমিক বা জীবনসঙ্গীর সঙ্গে খোলামেলা যোগাযোগ আপনার সম্পর্ককে আরো গভীর করে তুলবে। তবে একই সাথে স্বাস্থ্য, পারিবারিক কিছু বিষয় মানসিক চাপের কারণে হয়ে উঠতে পারে। বিশেষত ভাই বোনদের স্বাস্থ্যের অবনতি কিংবা পরিবারে কিছু দায়িত্বজনিত চাপের প্রভাব আপনার মানসিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে, যা প্রেম ও দাম্পত্য সম্পর্কের প্রতিফলন হতে পারে। এই সময় আপনার কৌশল হবে যুক্তিকে প্রাধান্য দিয়ে আবেগকে গঠনমূলকভাবে ব্যবহার করা। শনিবার শনিদেবকে নীল ফুল অর্পণ এবং বুধের মন্ত্র জপ করলে গ্রহদোষ প্রশমিত হতে পারে এবং সম্পর্ক আরো মজবুত হবে। প্রেম জীবন কেমন কাটবে আপনার, চলুন একটু দেখে নেই। তো মিথুন রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য জুন 2025 এই মাসটি একেবারেই বিশেষ। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময় হবে এক মধুর রোমান্টিক অধ্যায়। আপনি ও আপনার ভালোবাসার মানুষ একে অপরের প্রতি আরো যত্নশীল হবেন। দিনের ক্লান্তি কাটিয়ে একসাথে কিছু সময় কাটানোর সুযোগ তৈরি হবে, যা সম্পর্ককে নতুন মাত্রা দেবে। এই মাসে আপনি অনুভব করবেন যে আপনার সঙ্গী আপনার আবেগকে গভীরভাবে উপলব্ধি করছেন। কথাবার্তায় বোঝাপড়ায় উন্নতি ঘটবে এবং একে অপরের মধ্যে বিশ্বাস আরো দৃঢ় হবে। আপনাদের সম্পর্ক যদি নতুন হয় তবে এই সময় তা পারিবারিক স্বীকৃতির দিকে এগোতে পারে। প্রিয়জনের সঙ্গে পরিবারে দেখা সাক্ষাতের পরিস্থিতিও আসতে পারে। তবে মনে রাখতে হবে, সম্পর্ক যতই গভীর হোক কিছু চ্যালেঞ্জ আসতেই পারে। হঠাৎ মানসিক চাপ বা পারিবারিক বিষয় নিয়ে অল্প বিস্তর মনোমালিন্য হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে ধৈর্য ও বোঝাপড়ার প্রয়োজন। সম্পর্কের সৌন্দর্য একে অপরকে বোঝার মধ্যেই নিহিত এবং এই মাসে সেই বোঝাপড়ার সুযোগ আপনি পাবেন সম্পূর্ণভাবে। একে অপরের জন্য সময় বের করুন, ছোট ছোট চমক দিন এবং সম্পর্কের ভিত আরো শক্ত করুন। অবিবাহিতের জন্য কি চলছে চলুন একটু দেখে নিই। যারা অবিবাহিত মিথুন জাতক জাতিকাদের জন্য এই মাসটি এক রোমাঞ্চকর সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। জুন মাসের গ্রহচক্র এমনভাবে অবস্থান করছে যা নতুন সম্পর্ক গঠনের সম্ভাবনা উজ্জ্বল করে তুলছে। এই সময় আপনার সামাজিক পরিসরে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, যিনি আপনার জীবনের স্থায়ী সঙ্গী হতে অথবা স্থায়ী সঙ্গী হয়ে উঠতে পারেন। যারা দীর্ঘদিন ধরে একাকিত্বে রয়েছেন তাদের জন্য নতুন প্রেমের আবাহন এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ হবে। আপনার প্রতি বিপরীত লিঙ্গের আকর্ষণ বৃদ্ধি পাবে এবং আপনার সৌজন্য, বুদ্ধিমত্তা ও আবেগ প্রবণতা অন্যকে সহজেই আকৃষ্ট করতে পারবে। আপনি যদি কাউকে পছন্দ করেন তবে জুন মাসটি তাকে প্রপোজ করার উপযুক্ত সময় হতে পারে। বিশেষ আলোচনা পরিবারের শুরু হতে পারে, বিশেষ করে যদি আপনি নিজের পছন্দের মানুষকে পরিবারে পরিচয় করিয়ে দেন। তবে নতুন সম্পর্কে পা রাখার আগে মানসিক প্রস্তুতি জরুরি। আপনি নিজেকে যতটা আত্মবিশ্বাসী এবং স্থিতিশীলভাবে তুলে ধরবেন ততই সম্পর্কের ভিত্তি হবে মজবুত। বুধের প্রভাবে আপনার যোগাযোগ ক্ষমতা চমৎকার থাকবে, যা আপনাকে ভালো সম্পর্ক গঠনে সহায়তা করবে। এই সময় সম্পর্ক শুরু হলে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনাও প্রবল। বিবাহিত জীবন কেমন যাবে? তো বিবাহিত মিথুন রাশির জাতকদের জন্য জুন 2025 এই মাসটি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ হতে পারে। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি যত্ন ও দায়িত্ববোধের প্রকাশ দেখা যাবে। আপনারা যারা অনেকদিন ধরে একঘেয়েমি বা নিরুত্তাপ দাম্পত্যের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই সময় সেই পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। দুজনের মধ্যে পুরনো ভালোবাসা নতুন করে জেগে উঠবে। ঘরের কাজ বা পারিবারিক দায়িত্ব ভাগ করে নেওয়ার ফলে চাপ কমবে এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে। তবে এই সময় পারিবারিক কিছু চাপ, যেমন ভাই বোনের স্বাস্থ্য কিংবা বয়স্ক সদস্যদের দায়িত্ব, আপনাদের সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তাই একে অপরের পাশে থেকে মানসিক সমর্থন যোগানো অত্যন্ত জরুরি। ছোটখাটো ভুল বোঝাবুঝি যেন বড়
বড় কোনো দূরত্ব তৈরি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে ভালো সময় কাটানোর জন্য এই মাসে সাপ্তাহিক ডেট নাইট, একসাথে রান্না করা বা ছোট ছুটি পরিকল্পনার মাধ্যমে সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করা সম্ভব। গ্রহ বন্ধনের কারণে আপনি যদি বুধ ও শনির উপায় পালন করেন তবে দাম্পত্য জীবনের শুভ ফল আরো ত্বরান্বিত হবে। পারিবারিক স্বাস্থ্য সংক্রান্ত কি প্রভাব চলবে চলুন একটু দেখে নিই। তো পারিবারিক পরিবেশ কেমন থাকবে? তো জুন মাসে মিথুন রাশির জাতকদের পারিবারিক জীবন কিছুটা গড়পড়তা মানের হতে পারে। পরিবারে বড় কোনো সমস্যা দেখা না দিলেও ছোটখাটো দিক থেকে মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে। বিশেষত ভাই বোনের সব স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা পরিবারে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে। ভাই বোনদের প্রতি দায়িত্বশীল আচরণ ও প্রয়োজন অনুযায়ী সাহায্য করার মনোভাব রাখলে পারিবারিক সম্পর্ক সুদৃঢ় হবে। গ্রহগত প্রভাবে পরিবারে কথাবার্তা নিয়ে কিছু ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সবসময় পরিষ্কারভাবে এবং সম্মানের সাথে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার আচরণ ও সিদ্ধান্তে ভারসাম্য বজায় রাখলে পরিবারে আপনার প্রতি সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়বে। মাতা পিতার দিক থেকেও আপনার উপস্থিতি ও সহযোগিতা প্রয়োজন হতে পারে। বিশেষত পরিবারে যারা বয়স্ক তাদের স্বাস্থ্যের খোঁজ রাখা গুরুত্বপূর্ণ হবে। স্বাস্থ্য কেমন যাবে আপনার? তো স্বাস্থ্যের দিকে নজর দিলে বোঝা যাবে যে এই সময় কিছু কিছু শারীরিক সমস্যা বারবার মাথাচাড়া দিতে পারে। বিশেষত চোখের সমস্যা, যেমন চোখে জ্বালা পোড়া, দুর্বল দৃষ্টিশক্তি, এই ব্যাপারগুলো। রক্তচাপজনিত সমস্যা এবং রক্ত বিশুদ্ধতা সংক্রান্ত অসুস্থতা আপনাকে বিব্রত করতে পারে। এই সমস্ত বিষয়গুলো আপনার মানসিক চাপ ও দাম্পত্য জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে। গ্রহগত দিক থেকে বুধ ও শনির প্রভাবের কারণে আপনার শরীরের স্নায়ু ব্যবস্থা এবং মানসিক ভারসাম্য কিছুটা দুর্বল হতে পারে, তাই ঘুম, পুষ্টি এবং পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত জরুরি। এই সময় খাদ্যাভ্যাসে শৃঙ্খলা আনুন, বিশেষ করে মিষ্টি ও তেলযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো। মেডিটেশন, যোগ ব্যায়াম বা ধ্যান আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। আপনার ভালোবাসার সম্পর্কের উপরে মানসিক চাপ যাতে প্রভাব না ফেলে সে কারণে স্বাস্থ্যের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দিন। একসাথে সময় কাটানোর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস আপনাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করে তুলবে। কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই। জুন মাসে মিথুন রাশির প্রেম ও দাম্পত্য জীবনের শুভ ফল পেতে কিছু নির্দিষ্ট জ্যোতিষীয় করণীয় অত্যন্ত উপকারী হতে পারে। শনি ও বুধের প্রভাব এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই দুই গ্রহকে প্রসন্ন করার মাধ্যমে আপনি আপনার সম্পর্ক ও মানসিক অবস্থাকে স্থিতিশীল রাখতে পারবেন। বিশেষ করে শনিদেবের পূজা। শনিবার দিন শ্রী শনিদেবজিকে নীল রঙের ফুল অর্পণ করলে জীবনের বাধা বিপত্তি অধিকাংশে হ্রাস পাবে। শনির প্রভাব সাধারণত ধৈর্য, দায়িত্ব এবং আত্মনিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত, যা দাম্পত্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ। শনিদেবকে নীল ফুল দিয়ে পূজা করলে সম্পর্কের বোঝাপড়া ও সংযম বাড়ে এবং পারিবারিক দিক থেকেও স্থিতি আসে। বুধের বীজ মন্ত্র যদি জপ করি, তো বুধ গ্রহ মিথুন রাশির অধিপতি এবং এটি যোগাযোগ, বুদ্ধি, বোঝাপড়া ও বিশ্লেষণ ক্ষমতার প্রতীক। এই গ্রহকে প্রসন্ন করতে হলে প্রতিদিন সকালে ওম ব্রা ব্রিং ব্রৈ স বুধাই নম মন্ত্রটি 11, 21 অথবা 108 বার জপ করুন। এই মন্ত্র আপনার বুদ্ধি ও অভিব্যক্তি শক্তিকে উন্নত করবে, যা প্রেম ও বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া গভীর করতে সহায়তা করবে। উপকারিতা কিছু আমি বলতে চাই, যেমন সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও স্থায়িত্ব বাড়বে, মানসিক প্রশান্তি এবং আত্মবিশ্বাস ফিরে আসবে, দাম্পত্য এবং প্রেম জীবনের ঝগড়া বা ভুল বোঝাবুঝি অনেকটা কমে যাবে, মানসিক চাপ থেকে মুক্তি মিলবে এবং স্বাস্থ্য কিছুটা উন্নত হবে। এই মাসে নিয়মিত এই উপায়গুলো পালন করলে আপনি শুধু সম্পর্কই নয়, সার্বিকভাবে জীবনের নানা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।